আমরা তো এর আগেরবার দেখিয়েছিলাম কিভাবে তারা লবণ ক্ষেতটা প্রস্তুত করে, কিন্তু আজকে দেখাবো কিভাবে এখান থেকে লবণ উৎপাদিত হয়। এটাই হলো লবণের ফার্স্ট লুক। আমরা রান্নাঘর বা খাবার টেবিলে সবচেয়ে যে জিনিসটা খুব সাধারণ চোখে দেখি সেটা হলো এই লবণ। চোখের সামনে বিস্তৃত আছে এক বিশাল মাঠ, রোদের আলোয় পুরো পরিবেশটা ঝিলমিল করছে। দূর থেকে দেখলে শান্ত পরিবেশ মনে হয়, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি আবারও লবণ খেতে। আমরা তো এর আগেরবার দেখিয়েছিলাম কিভাবে তারা লবণ ক্ষেতটা প্রস্তুত করে, কিন্তু আজকে দেখাবো কিভাবে এখান থেকে লবণ উৎপাদিত হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রোদ, পানি আর মানুষের ধৈর্য একত্র হয়ে আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত জিনিস লবণ উৎপাদন হয়। এই মাঠটিকে বলা হয় লবণ খাল। লবণ তৈরি হওয়ার প্রক্রিয়া আসলে খুবই ধীর ও মনোযোগী। প্রথমে লবণযুক্ত পানি ধাপে ধাপে খেতে ঢালা হয়, যাতে মাটি বা ক্ষেত একসাথে ভিজে না যায়। এরপর সূর্যের তাপ বা পানি ধীরে ধীরে শুকাতে শুরু করে এবং পানির মধ্যে থাকা লবণের আয়নগুলো একত্রিত হতে থাকে। ছোট ছোট দানার মতো লবণ গঠন শুরু হয়, যা চোখে ধীরে ধীরে ধরা দেয়। পুরো প্রক্রিয়াটি সূর্যের তাপ, বাতাসের আর্দ্রতা এবং পানি দেওয়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ধাপ ঠিকভাবে না হয়, লবণ অসম্পূর্ণ হয় বা মাটির সঙ্গে মিশে যায়। অবশেষে পানি পুরোপুরি শুকিয়ে গেলে এই ছোট ছোট দানাগুলো একত্র হয়ে ঝকঝকে পরিষ্কার লবণ তৈরি হয়, যা পরে সংগ্রহ করে ব্যবহার বা বাজারজাত করা হয়। এটাই হলো লবণের ফার্স্ট লুক। সর্বপ্রথম এইভাবেই মাঠ থেকে সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াটি সাধারণ দেখা গেলেও এই লবণের পেছনে রয়েছে দীর্ঘ অপেক্ষা, ধৈর্য এবং মানুষের যত্ন। প্রথমে মনে হয় শুধু এটা একটা মাঠ, কিন্তু ঢুকলেই বোঝা যায় প্রতিটি দানা লবণের পেছনে কত পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতা লুকিয়ে আছে। আগেকার সময়ে শুধু লবণ চাষ করা হতো, মাটিটা লেবেল করা হতো, প্লাস এর উপরে সরাসরি পানি ফেলে এখানে লবণ উৎপাদন করা হতো, কোনো পলি বা কোনো কিছু ব্যবহার করা হতো না। কিন্তু এতে দেখা যেত অনেক সময় নষ্ট হতো, লবণের পরিমাণও কম হতো, দেখা যায় কৃষকের পরিশ্রম অনুযায়ী তার ফসলটা আসতো না। কিন্তু এখনকার যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হলো যে এই পলিথিনটা ব্যবহার করার ফলে লবণটাও তেমন অনেক পরিষ্কার থাকে, প্লাস কৃষকের চাহিদা অনুযায়ী মোটামুটি ফসলটা আসে। লবণ খাওয়া আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মনে হওয়া জিনিসের পেছনেও লুকিয়ে থাকে অসাধারণ শ্রম ও গল্প। আমরা রান্নাঘর বা খাবার টেবিলে সবচেয়ে যে জিনিসটা খুব সাধারণ চোখে দেখি সেটা হলো এই লবণ। কিন্তু এই লবণটা তৈরি করার ক্ষেত্রে যে একটা মানুষের কত পরিশ্রম করতে হয়, কতটুকু শ্রম দিতে হয়, সেটা শুধুমাত্র এই লবণ খেতে আসলে বোঝা যায়। এই মাঠ শুধু লবণ তৈরি করে না, এটি তৈরি হয় ধৈর্য, সংগ্রাম আর টিকে থাকার গল্প। আর এই টিকে থাকার গল্পটি নিয়েই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।